হাই ফ্রেন্ড, আমি রানা মেডিকেলের নতুন আর এক ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। আজকে টপিক হচ্ছে সেন্ট্রাল ভেনাস ক্যাথেটার লাইন। আমরা একটা পেশেন্টের তিনটে জায়গায় সেন্ট্রাল লাইন করে থাকতে পারি। সেগুলো কি কি না আইজেবি অর্থাৎ ইন্টারনাল জুগুলার ভেন, তারপর কি না সাবক্লেভিয়ান ভেন এবং অ্যাট লাস্ট ফিমোরাল ভেন। তো আমি আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো সাবক্লেভিয়ান ভেনে কীভাবে সেন্ট্রাল ভেনাস ক্যাথ ইনসার্ট করতে হয়। তো তার আগে সেন্ট্রাল লাইন করতে গেলে তার ইন্ডিকেশান, কমপ্লিকেশান, কন্ট্রাইন্ডিকেশান কী কী লাগে করতে গেলে সেগুলো একটু দেখে নেব। তো প্রথম হচ্ছে ইন্ডিকেশান, ফ্লুইড রিসাসিটেশন, ব্লাড প্রোডাক্ট, হাইপারঅসমোলার ড্রাগ, ভ্যাসোপ্রেসার সাপোর্ট, টিপিএন, পেরিফেরাল লাইন অ্যাভেলেবেল না পাওয়া গেলে এবং সিবিপি মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা দেখে থাকবো। অর্থাৎ কোনো পেশেন্ট হাইপোভলিমিক শক গেলে তার সিবিপি মনিটরিংয়ের ক্ষেত্রে আমরা কাজে লেগে থাকে। এবার দেখে নেবো কন্ট্রাইন্ডিকেশান কখন করবো না। অ্যানাটমিক্যাল কোনো প্রবলেম থাকলে, এছাড়া কোয়াগুলোপ্যাথি অর্থাৎ ব্লিডিং ডিসঅর্ডার থাকলে, এছাড়া থ্রম্বাস ভেন, লোকাল স্কিন ইনফেকশান, এছাড়া ড্যামেজ ভেন। এবার দেখে নেবো কমপ্লিকেশান, আর্টেরিয়াল পাঞ্চার, এয়ার এলবোনিজম, ব্লিডিং, ইনফেকশান এবং সাপ্লিমেন্ট ভেনের করতে গেলে যেটা মেন প্রবলেম হয়ে থাকে, এদিক ওদিকে একটু হয়ে গেলে নিউমোথোরাক্সের ভয় থাকে, সেটা হতে পারে। তো সেন্ট্রাল লাইন করতে গেলে সেটা ফিমোরাল, জুগুলার বা সাপ্লিমেন্ট যাই হোক না কেন, আমাদের এই কয়েকটা জিনিস একটু লক্ষ্য রাখতে হবে। তো আমরা হচ্ছে এর ল্যান্ডমার্কটা কোথায় করব না, ল্যান্ডমার্কটা আমরা একটু দেখে নেব। সাপ্লিমেন্ট ভেনের ক্ষেত্রে পাঞ্চার সাইড বিটুইন মিডিয়াল 2 থার্ড ল্যাটারাল 1 থার্ড যে জাংশন হয়, সেখান থেকে নিডলের ডাইরেকশানটা হবে টুয়ার্ডস অপোজিট সাইড শোল্ডার অথবা হিউমেরাস অফ হেড, অর্থাৎ স্টার্নাল নচ, ক্লেভিকুলার হেড, হিউমেরাস অফ হেড আর মিড ক্লেভিকেল যে পয়েন্ট, ওই পয়েন্টে। আর এখানে যে ট্রায়াঙ্গেল সৃষ্টি হয় সেটাকে বলা হয় ডেল্টোপেক্টোরাল ট্রায়াঙ্গেল, যেটা তোমরা পিকচারে দেখতে পাচ্ছ। তো এই পয়েন্টে আমরা সেন্ট্রাল ভেনাস ক্যাথটা ইনসার্ট করব। এইবার দেখে নেব সেন্ট্রাল লাইন করতে গেলে আমাদের কী কী মেটেরিয়ালস লাগে। অ্যাপ্রন, ব্রিটাডিন, এনএস, গজ, সার্জিক্যাল গ্লাভস, সিরিঞ্জ, লক্স 2% ইঞ্জেকশান, হেপারিন ইঞ্জেকশান, সেন্ট্রাল লাইন ট্রে, সেন্ট্রাল লাইন ক্যাসেট, সুচার, 20 ডাইনাপ্লাস্ট অ্যান্ড টেকাড্রান। এবার সেন্ট্রাল লাইন ট্রের ভিতরে যা যা থাকে, গ্যালিপট, স্পঞ্জ হোল্ডার, নিডল হোল্ডার, নন টুথ ফর শেপ, টুথ ফর শেপ, সিজার, বিপি হ্যান্ডেল, এই জাতীয় জিনিসগুলো। তো এবারে দেখে নেওয়া যাক স্পঞ্জ হোল্ডারের মাধ্যমে গজ আর বিটাডিন দিয়ে যে এরিয়াতে আমরা সেন্ট্রাল লাইন ক্যাথটা ইনসার্ট করব, সেই এরিয়াটা ভালো করে ক্লিন করে নিতে হবে। তোমরা দেখতেই পেলে ক্লিন করে নেওয়া হলো। তো পাঞ্চার সাইডটা দেখে নিচ্ছিলাম, মিডিয়ালি 2 থার্ড, ল্যাটারালি 1 থার্ড যে জাংশন পয়েন্ট, সেটা আমি দেখে নিচ্ছিলাম। এই যে পয়েন্টটা পাওয়া গেল, এই পয়েন্টে লক্স 2% ইঞ্জেকশান 5 ml সিরিঞ্জের মাধ্যমে আমি পুশ করে দেব, যাতে ওই ইনসার্ট এরিয়াটা পুরো অবাস হয়ে থাকে। তো পুরোপুরিভাবে লক্স 2% ইঞ্জেকশান 5 ml দিয়ে দেওয়ার পর আমি কিছুক্ষণ ওয়েট করে নেব, যাতে ওই জায়গাটা অবশ হয়ে যায়। এর পরবর্তীতে আমি 5 ml হলো সিরিঞ্জ সাথে ওয়াই কানেক্ট নিডলের মাধ্যমে আমি সাপ্লিমেন্ট ভেনটা পাঞ্চার করব ওই জাংশন পয়েন্টেই। তো আমি নেগেটিভ প্রেশার দিতে দিতেই ওই সাপ্লিমেন্ট ভেনটা পাঞ্চার করব। তো হয়ে যাওয়ার পর তোমরা দেখতেই পেলে কত সুন্দরভাবে সাপ্লিমেন্ট ভেনটা পাঞ্চার হলো এই নিডলের মাধ্যমে। এরপরে আমি গাইড রডটা ওই নিডলের মধ্য দিয়ে ইনসার্ট করে দেব। তো পুরোপুরি হয়ে যাওয়ার পর আমরা গাইড রডটা রেখে আমরা নিডলটা বার করে নেব। তো আমরা ইনসার্ট পয়েন্টে একটু পিক করে নেব, যাতে ডায়ালেট করতে যাতে কোনো অসুবিধা না হয়। এরপর আমরা ওই গাইডারের মাধ্যমে আমরা ডায়ালেট করে নেব ইনসার্ট পয়েন্টটা। তো কীভাবে ডায়ালেট করছি তোমরা ভিডিওতে পুরোপুরি লক্ষ্য করো। তো ডায়ালেট হয়ে যাওয়ার পর আমরা এই গাইডারের মাধ্যমেই যে সেন্ট্রাল লাইন ক্যাথটা ওটা ভিতরে ইনসার্ট করাবো। তো তোমরা ভিডিওতে সুন্দরভাবেই দেখতে পাচ্ছ কীভাবে আমরা সেন্ট্রাল লাইন ক্যাথটাকে ইনসার্ট করছি সাবক্লেভিয়ান ভেনের মধ্যে। তো সিবিসি ক্যাথটা ধীরে ধীরে পুরোপুরি ইনসার্ট হয়ে যাওয়ার পর আমাদের ভিতরে যে গাইড রডটা থেকে গেছে সেটাকে এবারে বার করে নিতে হবে ধীরে ধীরে, যেটা তোমরা ভিডিওতে দেখতে পেলে কীভাবে আমরা বার করে নিলাম। যে সিবিসি ক্যাথটা আমরা সাপ্লিমেন্ট ভেনে ইনসার্ট করলাম, সেই সিবিসি ক্যাথের লেন্থটা ছিল 20 সেন্টিমিটারের মতো। যেহেতু পুরোপুরি ইনসার্ট করে দিলে আমাদের মনিটরে একটোপিক বিট আসছে, তাই আমরা 2 থেকে 3 সেন্টিমিটার বাইরে রেখে দিলাম, যাতে ওই একটোপিক বিটটা যাতে না আসে।
তো এই সেন্ট্রাল ভেনাস ক্যাথ করবার সময় সেটা জুগুলার হোক বা সাবক্লেভিয়ান হোক, যেখানেই হোক না কেন, আমাদের মনিটরের হার্ট রেট, তার গ্রাফ, সাথে SpO2 রেসপিরেট এবং বিপি, এই কয়েকটা জিনিস আমাদের একটু ভালো করে মনিটরিং করতে হবে। বিশেষ করে আমরা যখন সেন্ট্রাল লাইনটা ইন্টারনাল জুগুলার ভেনে করব বা সাবক্লেভিয়ান ভেনে করব, তখন হচ্ছে আমাদের যখন গাইড ওয়্যারটা ইনসার্ট করব, তখন আমাদের ভালো করে মনিটরিং গ্রাফটা, হার্ট রেট গ্রাফটা লক্ষ্য রাখতে হবে, যাতে কোনো ইকটোপিক ব্রিথ আসছে বা না আসছে সেটা লক্ষ্য রাখবার জন্যে। তো এর পরবর্তীতে আমরা মিডিয়াল, ডিস্টাল আর প্রক্সিমাল 3টে পোর্ট ভালো করে ফ্লাশ করে নেওয়ার পর, 3টে থেকে ব্লাড আসছে কি না সেইগুলো চেক করে নেওয়ার পর আমরা এবারে স্টিচ দিয়ে নেব। তো সেন্ট্রাল ভেনাস ক্যাথের যে সাদা অংশটা বার হয়ে আছে, সেই অংশটুকুনি আমরা বাটারফ্লাই ক্যাম অ্যাটাচ করে দেব, দিয়ে আমরা টোটাল মোট 5টা পয়েন্টে স্টিচ করে দেব। তো তোমরা দেখতেই পেরে বাটারফ্লাই ক্ল্যাম্পটা কীভাবে অ্যাটাচ করা হলো। এর পরবর্তীতে আমরা ফরসেপের মাধ্যমে স্টিচ করে দেব সুচারের মাধ্যমে। তো এক্ষেত্রে 2-0 সুচার হলে অনেকটা বেটার হয়। তো এই ধরনের ভিডিও পেতে গেলে অবশ্যই রানার্স মেডিকেল ফ্যামিলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো সবগুলো স্টিচ দিয়ে দেওয়ার পর আমরা ডাইনাপ্লাস্ট, গজ বিটাডিন অয়েলমেন্ট বা গজ বিটাডিন অয়েলমেন্ট বা ট্রেকাড্র্যাম এর মাধ্যমে ভালো করে এরিয়াটা ড্রেসিং করে দেব, যাতে কোনো ইনফেকশান না হয়। সব কিছু হয়ে যাওয়ার পর আমরা সেন্ট্রাল ভেনাস ক্যাথটা ঠিকঠাক হয়েছে কিনা একটা এক্সরে দেখে কনফার্ম করে নেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও।